বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সিজনারি ফলের সময়। এই সিজনে কম বেশি সবাই তরমুজ খায়, আর এই তরমুজ দিয়েই আজকে তৈরি করব সহজ একটি শরবত। খেতে মজার এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। অল্প উপকরণ দিয়েই সহজেই তৈরি করে নিতে পারবেন এই শরবতটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে একটি তরমুজ নিয়েছি, কিছু অংশ দিয়ে আজকে শরবতটি তৈরি করব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তরমুজের কালার খুবই সুন্দর। তরমুজটি দেখতেও দারুণ। ফলের মধ্যে তরমুজ আমার খুব পছন্দ। বাইরে প্রচণ্ড গরম পড়ছে, তাই ভাবলাম তরমুজের শরবত তৈরি করি, আপনাদের সাথেও সেটি শেয়ার করি। এখন টুকরো করা তরমুজ ব্লেন্ডার মেশিনের মাধ্যমে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে কয়েক টুকরো বরফ দিয়ে দিব। ব্লেন্ডার মেশিনের তলায় যে ব্লেড থাকে, এই ব্লেডকে ধারালো করার জন্য বরফের টুকরা দিয়ে ব্লেন্ড করতে পারেন, এতে ব্লেডের ধার বেড়ে যায়। শরবতের ব্লেন্ড করা শেষ, এখন এটা পরিবেশনের জন্য রেডি। আপনারা চাইলে মিষ্টি বাড়ানোর জন্য চিনি অ্যাড করতে পারেন, এটা স্বাদ মতো। পরিবেশন করার জন্য তরমুজ সামনের অংশ গোল করে কেটে নিয়েছি। ডেকোরেশন করার জন্য 4টি টুথপিক নিয়েছি। এরপর শরবত ঢেলে দেব। আগে থেকে গোল চামচের সাহায্যে কেটে রাখা তরমুজ এখন ডেকোরেশনের জন্য ব্যবহার করব। ডেকোরেশনের পর দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও চাইলে এভাবে ডেকোরেশন করতে পারেন। একটি গ্লাস নিয়েছি, ডেকোরেশনের জন্য 1 চা চামচ কনডেন্স মিল্ক গ্লাসের ভিতরে ঘুরিয়ে লাগিয়ে নিব। তারপর একটি প্লেটে 1 চা চামচ চিনি, 1 চা চামচ মরিচ গুঁড়ো মিক্স করে গ্লাসের সম্পূর্ণ অংশে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটি শুধু সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, চাইলে নাও দিতে পারেন। এখন গ্লাসের শরবত দিয়ে দিব। পরিবেশনটা যদি সুন্দর ও আকর্ষণীয় হয় তাহলে খেতেও ভালো লাগে, বাচ্চাদের কাছেও ভালো লাগে। শরবতটি এখন খাওয়ার জন্য তৈরি। এই শরবতটি ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।